সম্মানিত ভিউয়ার্স, আজকে কিন্তু অনেক দিন পর চলে এসেছিলাম সেই সিরাজগঞ্জ শহরে। কেননা সিরাজগঞ্জ শহরে একটু দরকার ছিল, আমরা যাব একটু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে যাওয়ার জন্যই কিন্তু আমি বের হয়েছি। আমি কিন্তু ইতিমধ্যেই সিরাজগঞ্জের রেলগেট থেকে রিক্সা নিয়ে রওনা দিয়েছি সেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালের দিকে। তো আসলে যাবার পথে দেখলাম রাস্তাটা অনেক সুন্দর, মানে এতটাই ভালো লাগলো যা বলার মতো না। নীল আকাশ আর সেই সঙ্গে সবুজ রাস্তা দেখে মনটা জুড়িয়ে গেল। তো দেখলাম যে একটু ভিডিও বানিয়ে নেই আর একটু দেখাই দর্শককে যে কীরকম লাগে আমাদের এই প্রাণের শহর সিরাজগঞ্জ। সেটি দেখানোর জন্যই কিন্তু আমরা ইতিমধ্যেই রাস্তায় কিন্তু জ্যাম বেজে গেছে। তো জ্যামে একটু দাঁড়িয়ে থেকে আবারও কিন্তু দাম ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রিস্কাওয়ালা মামা কিন্তু চরম গতিতে আবার টান শুরু করলেন সেই দিকে যাওয়ার জন্য। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। সামনের দিকে দেখছি কিছু বাউরা পোলাপান আছে, খুব জোরে জোরে হুন্ডা চালিতেছে। আসলে এইভাবে হুন্ডা চালান দেখলে কিন্তু আমার প্রচুর পরিমাণ ভয় করে, কিন্তু কিছুই করার নাই। যার যার টাকা দিয়ে সে কিনছে, চালাইবো, সেটা তাদের ব্যাপার। আমার টাকা দিয়ে তার গাড়ি কেনে নাই। তো আমরা সেদিকে তাল না করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি। সামনে অবশ্য সেই মালসাপাড়া মসজিদ, আর আপনারা একটু পর দেখতে পারবেন সেই মালসাপাড়া কবরস্থান। সেখানে কিন্তু আমরা চলে এসেছি। ওয়াও! আসলে সিরাজগঞ্জে যে মালসাপাড়া কবরস্থানটা, এটা কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর করে ডিজাইন করা। সেই জন্য কিন্তু সেখান থেকে একটু ভিডিও নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মালসাপাড়া কবরস্থান কত সুন্দর দেখতে লাগে। আর মাঝখান দিয়ে গাছ থাকার কারণে কিন্তু আসলে আরও দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। তো সেখান থেকে আমরা কিন্তু আসলে রাস্তায় যে গাছগুলো দেখা যাচ্ছে, আসলে মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশ দিয়ে গাড়ি ঘোড়া চলে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আসলে চিন্তা করে লাভ নাই, মনের মধ্যে একটু খুব খারাপই লাগতেছে, যেহেতু আমাদের একটা রুগী রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালে। তাই কিন্তু রিস্কাওয়ালা মামারে বললাম যে একটু তাড়াতাড়ি চলেন। তো রিস্কাওয়ালা মামা কিন্তু সেই লেভেলে টান দেওয়া রওনা দিচ্ছে। এটা হচ্ছে মালসাপাড়া গোল চক্কর। তো এখান থেকে কিন্তু আবার হাতের বাম দিয়ে কিন্তু রওনা দিলাম সেই সোজা রাস্তা। ওয়াও! আসলে যেদিকেই যাওয়া যায় সেদিকেই মনে করেন এত সুন্দর লাগে রাস্তাটা, যা বলার মতন। আসলে সিরাজগঞ্জ শহরটা আসলে ঘুরে দেখা হয় না, কারণ সিরাজগঞ্জ শহরটা এত সুন্দর হয়েছে যেটা বলার মতো না। এই দিক দিয়েও কিন্তু খুব সুন্দর লাগতেছে। হাতের ডান পাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং, আর বাম পাশ দিয়ে অনেকগুলো গাছগাছালি দেখা যায়। বড় গাছগুলো যখন আসে তখন আসলেই খুব সুন্দর লাগে। তো সেটা দেখতে দেখতেই কিন্তু আমরা রওনা দিয়ে চলেছি, কারণ যেতে হবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালে। আসলে আমার হাতের ডাইনের মোড়ে যদি আর একটু যাই তাহলে পেয়ে যাবেন কিন্তু সেই ক্লোজার, সেই 0 পয়েন্ট সব কিছু রয়েছে হাতের কিন্তু ডাইনের মোড়া। কারণ হাতের ডাইনের মোড়ে কিন্তু সেই ক্লোজার, চায়না বা যা কিছু যাবেন সব ওই দিকে। ওই দেখেন বাউরা সলপালা আবার আমাকে রাগ ভিড়ছে, ভিড়ে কিন্তু গাড়ি নিয়ে ভোঁ করে যেতেছে। তো রিস্কা এলাম আমার কইতেছে যে হাই রে ফুলাবান, এমনভাবে গাড়ি চালাই এগুলো পড়ে গেলে কিন্তু দাঁত তো কিচ্ছুই থাকবে না। কইতে কইতে আর এক বাউরা চাল দেখলাম কেমন পারতে পারতে রওনা দিছে। এই ব্যাপারে গাড়ি চালে আসলে ওকে জানে কীরকম কয়, এটা বুঝবার পারি না। তাই ওই না আমার কাছে চিন্তা করার কিছু নাই, কে আমাদের মতো আমরা চলতেছি। তো আস্তে আস্তে কিন্তু এগিয়ে যেতেছি সেই যে গন্তব্য, সেটি হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই রাস্তাটা দিয়েই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল যেতে হয়। অবশ্য সিরাজগঞ্জ রেলগেট থেকে যদি আপনি কখনও গাড়িতে ওঠেন তাহলে রিক্সাতে কিন্তু 30 টাকা ভাড়া নেবে, একদম আপনাকে নিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালে নামাই দিবে। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেইভাবে চলতেছি। কত সুন্দর রাস্তা, সেই লাগতেছে। আসলে আজকে অবশ্য গাড়ির অতটাও জাম নেই, গাড়ি ঘোড়া খুবই পাতলা, তাই চলাচল করে খুব মজা পাইতেছি। অন্যদিন খুব জাম থাকে, জামের জন্য কিন্তু যাওয়া খুব কষ্ট হয়ে যায়। তো আজকে আসলে কপালটা অনেক ভালো যে জাম জট নাই। খুব সুন্দরভাবেই আমরা সেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালের দিকে কিন্তু গাড়ি নিয়ে চলে যেতেছি। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তার, কত সুন্দর জায়গা। এটা হচ্ছে সিরাজগঞ্জ শহর, যেটা হচ্ছে আমাদের প্রাণের শহর। সেই সিরাজগঞ্জ, এখানে কিন্তু সব কিছুই আছে। সিরাজগঞ্জ শহরে আসলে আপনি কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। সেখানেই কিন্তু আপনারা যে কোনো কারণবশত যে কোনো দরকারে কিন্তু আপনারা সিরাজগঞ্জ আসতে পারেন। এটা হচ্ছে প্রাণের শহর আমাদের সিরাজগঞ্জ। আর ইতিমধ্যেই কিন্তু আমরা এই সাইড রাস্তা ধরে ফেলেছি। রিক্সাওয়ালা মামারে বললাম যে আর কতটুকু সময় লাগবে, এই তো সামনেই সেই মেডিকেল কলেজ হসপিটাল। তো আশা এসে রয়েছে আসলে কখন পাবো। আসলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে কখনো আসি নাই, আজকেই প্রথম। তো সেই জন্য একটু ভিডিওটা নিয়ে নিলাম। তো সামনেই হয়তো যেহেতু বলতেছে আর 2 থেকে 3 মিনিট লাগবে, এর মধ্যেই কিন্তু আমরা সেই যে হাসপাতাল সেটা কিন্তু
পেয়ে যাব। সেই জন্য আমি আর কি করব, রিক্সাতে টুকটুক করে বসে আছি আর একটু ক্যামেরা ধরছি। কিন্তু আসলে রিক্সার রাস্তাটা এইটা একটু খারাপ, তো তার জন্য ক্যামেরা কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে। আসলে রিক্সাতে ঝাঁকি লাগলে কিন্তু ক্যামেরা ধরে রাখা যায় না। আর এই হচ্ছে সেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল। এটাই হচ্ছে সেই হাসপাতাল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওয়াও, কত সুন্দর! রিক্সা মামা একদম ডাইরেক্ট ভিতরে রিক্সা লাগাই দিল। দেওয়ার পর সেখানে আমরা নামলাম, নামে সেটা দেখলাম যে একটু ভিডিওটা নিয়ে আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে কীরকম, যাতে ভিডিওতে সবাই একটু বুঝতে পারে। অনেক সুন্দর হাসপাতাল কিন্তু সিরাজগঞ্জে এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল। সেখানে কিন্তু একটু ঘুরে ঘুরে ব্যানারটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর অনেক দূর থেকে ভিডিও করলাম যেন সম্পূর্ণ ভিডিওটা গেটে দেখতে পারি। ইতিমধ্যে কিন্তু আমাদের সেই বড় ভাই দুরুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, অনেক সুন্দর থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব